নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি মটনে কিমা দিয়ে চানা মশলা। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি চানা মশলাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা, ইডলির মধ্যে 2 চামচ গুঁড়ো চা দিয়ে গার্ডার দিয়ে আটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাবলি ছোলাটাকে আর সঙ্গে জল। রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে কিন্তু গুঁড়ো চা দিতে হবে। এবার এটাকে সেদ্ধ করে নেব। আর এই সাইডে আমি মটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই মাখিয়ে মটনের কিমাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য। আর তার সঙ্গে আমি কাবলি ছোলাটাকেও 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আর তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ। রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে কিন্তু কাবলি ছোলা সর্ষের তেলে করলেই টেস্ট ভালো হবে, তাই জন্য এখানে আমি সর্ষের তেল নিয়েছি। আর চা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা ব্ল্যাক হবে, তাতে দেখতেও কিন্তু দোকানের মতোই লাগে, তাই জন্যই দেওয়া। এবার এই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিলে কি হয়, কালারটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে দিয়েছি, স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ আদা আর 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে সবটাকেই ভালো করে হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার সবগুলোকেই ভালো করে নেড়ে নিচ্ছি। নুন দিলাম স্বাদ অনুসারে, আর জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো। 1.5 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি। নুনটা দিলে কি হয়, টমেটোটাও ভালো মতো গলে যাবে। এবার দিলাম চিনি আর লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োটা দিয়েছি 1 চা চামচ। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মটনের কিমাটা। এবার মটনের সাথে সবগুলো মশলাকে ভালো করে কষাবো। আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, লাইকও করছেন না, এতে মোটিভেশন পাওয়া যায় না। প্লিজ আপনারা লাইকও করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আমি আগামী ভিডিওর জন্য মোটিভেশন পাই। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম মিট মশলা দিয়ে ভালো করে কিমাটাকে আমি আগে থেকে প্রেসার কুকারে মটনটাকে সেদ্ধ করিনি। এবার চাপা দিয়ে দিয়ে আমি মটনটাকে কষাবো। তে সময় কম থাকলে প্রেসার কুকারে আপনারা সেদ্ধ করে নিতে পারেন মটনটাকে, কিন্তু আমি এখানে কড়াতেই কষাচ্ছি। একটু সময় লাগবে কিন্তু টেস্ট আরও বেশি হবে। তার জন্যে মটনটাকে আমি কিছুক্ষণ ধিমি আঁচে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে কষাবো। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। আগে নুনটা কম দিয়েছিলাম টমেটোর জন্য, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ তেলও বেরিয়েছে কিন্তু, আর সুন্দরভাবে কষানোটাও হচ্ছে। একটু ঢাকনা দিয়ে ভালো মতো কষালে টেস্টও বেশি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই কাবলি ছোলাটা। কাবলি ছোলা যেহেতু সেদ্ধ করাই আছে, ওই জন্যে এবার কিন্তু আর বেশি সময় লাগবে না। আর মটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে কিছুক্ষণের জন্য আরও সেদ্ধ করে নেব। এর ওপর দিয়ে দিলাম আরও একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু আরও ভালো আসে। এবারও চাপা দেবো, কিন্তু বেশিক্ষণের জন্য না, 20 মিনিটের জন্য। হয়ে গেছে 20 মিনিট। আমি ঢাকনাটাও খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কাবলি ছোলাটার কালারটাও কত সুন্দর এসছে আর দেখতেও ভালো লাগছে। আর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি।
রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু টেস্টও হবে ধাবা স্টাইলে কি রেস্টুরেন্ট স্টাইলে। চানা মশলা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে দিচ্ছি। যখন খাবেন সার্ভ করে নেবেন। এখন আমি সার্ভ করে নিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।